সোশ্যাল মিডিয়াতে এসেছে, এটা আমরা কল্পনা করি বা কামনা করি যদি এটা সত্য না হয়, বাট এটি যদি সত্য হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা কিন্তু ভয়াবহ। সেই ক্ষেত্রে ডোনাল্ড লু কিন্তু এসে পর্দার আড়ালে শেখ হাসিনার সাথে রাজনীতি নিয়েও আলোচনা করেছে এবং তাকে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের প্রস্তাব দিয়েছে। 2018 সালের ইমিডিয়েট আগে এস কে সিনহার যে গাড়ির চাবি তার তার বউ এবং মেয়েকে গাড়ির ভিতরে আটকে রেখে সে এস কে সিনহাকে বাধ্য করেছিল বিমানে ওঠার জন্য। তাই সরকার আসলে এদের বিরুদ্ধে দণ্ডবিধির 124-এর ক অনুসারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। এটি 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 ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ এবং সাবেক কুশীলব এবং বর্তমান কুশীলবদের জন্য এটি একটি ওই যে মেসেজ যে আপনারা সাবধান হয়ে যান। নিষেধাজ্ঞা বা স্যাংশন একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি কিন্তু আপনার আগের টক শোতে কিন্তু আমি বলেছিলাম যে এখানে ডোনাল্ড লু এখানে আসলেন, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের লেসপেন্সার যারা আওয়ামী নেতৃবৃন্দ তারা কি খুশিতে কি উচ্ছ্বাস যে তাদের কি ভুল বোঝাবুঝি ছিল এবং সেই ভুল বোঝাবুঝিকে বাইপাস করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করার জন্য ডোনাল্ড লু আমেরিকার পক্ষ থেকে এসেছে, এই ধরনের একটা বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু অতীব দুঃখের বিষয় যে এক সপ্তাহ পরে জেনারেল আজিজের বিরুদ্ধে স্যাংশন এসেছে। এখন স্যাংশন যেহেতু এসেছে, স্যাংশন একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার টক শোতে আমি আগেও বলেছিলাম যে জেনারেল আজিজের এই স্যাংশনের মাধ্যমে তিনটা জিনিস ইন্ডিকেশন আছে বা তিনটি মেসেজ আছে। এখানে ভারতের প্রতি একটা ওই যে মেসেজ আছে, আপনার আগে টক শোতে আমি বলেছিলাম যে ভারত হয়তো G2G সম্মেলনে বা G2G মিটিং এ তখন তারা হয়তো 6 মাস সময় চেয়ে নিয়েছিল বিজেপি আমেরিকার কাছ থেকে যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশ বাংলাদেশের হাত ছাড়া, বাংলাদেশ বলছি ভারতের হাত ছাড়া হয়ে গেছে। এখন বাংলাদেশটাও যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে আমরা বিজেপি আমরা থার্ড টাইম ক্ষমতায় আসতে পারবো না। সো তোমরা বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করতে চাও করো, বাট আফটার আওয়ার ইলেকশন। আপনাদের 1 জুন ভারতে সর্বশেষ ধাপে নির্বাচন এবং আমরা আশা করছি 15 জুনের ভিতর ভারতে নবনির্বাচিত সরকার গঠিত হবে। জরিপ যেটা বলছে সেই ক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা 50-50, কারণ এখন জরিপ যেটা বলছে সেটা বলছে যে বিজেপি সর্বোচ্চ 200 থেকে 220টি আসন পেতে পারে। তাহলে 220টি আসন যদি বিজেপি পায় তাহলে 342টা আসন পাবে অল ইন্ডিয়া জোট। সেই ক্ষেত্রে সরকার গঠন করতে গেলে 272টি আসন দরকার। সেই ক্ষেত্রে বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা ওই যে নাও থাকতে পারে। তো এটি একটা ওই যে মেসেজ যে ভারতকে বা বিশেষ করে বিজেপিকে বলা তোমরা 6 মাস চেয়েছিলে, 6 মাস সময় কিন্তু আমরা দিয়েছি, 6 মাস কিন্তু আমরা কোনো কিছু করি নাই। আর যেটা হলো যে ডোনাল্ড লু এবং পিটার হাস যে বাংলাদেশ ব্যাংকে গেল, এটা হলো যে তাদের যে প্রাপ্য রিজার্ভের যে হিসাব, যে রিজার্ভের অবস্থা কি এবং হ্যাকিং এর বিষয়টা যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, এটা আমরা কল্পনা করি বা কামনা করি যদি এটা সত্য না হয়, বাট এটি যদি সত্য হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা কিন্তু ভয়াবহ। সেই ক্ষেত্রে ডোনাল্ড লু কিন্তু এসে পর্দার আড়ালে শেখ হাসিনার সাথে রাজনীতি নিয়েও আলোচনা করেছে এবং তাকে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের প্রস্তাব দিয়েছে এবং তাকে এই মেসেজটাও দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আপনি যদি অ্যামিকেবল সেটেলমেন্টে না যান, আমরা 2018 সালের পর থেকে আমরা আপনাকে অনবরত রিকোয়েস্ট করে যাচ্ছি, যদি আপনি অ্যামিকেবল সেটেলমেন্টে না যান তাহলে বিশ্বের স্বৈর শাসকরা যেভাবে ক্ষমতাচ্যুত হয় করুণ পরিণতির মাধ্যমে আপনাকেও কিন্তু এই ধরনের করুণ পরিণতি বরণ করতে হতে পারে। কারণ আমরা সামান্য একটু উস্কানি দিয়েছি, আমরা যদি এর থেকে আরো 1-2 ধাপ এগিয়ে যদি উস্কানি দিই তাহলে আপনার জনগণই কিন্তু স্বৈর শাসককে যেভাবে টেনে হিসড়ে নামিয়ে ফেলে, আপনাকেও কিন্তু ওই দিকে আপনাকে যেতে হবে। এটি হলো শেখ হাসিনার প্রতি মেসেজ। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে খুশি লাভ, এটা জেনারেল আজিজের মাধ্যমে আসলে ঝিকে মেরে বউকে শেখানোর মতো। এই জেনারেল আজিজকে স্যাংশন দিয়ে বা ডক্টর বেনজিরকে স্যাংশন দিয়ে এই জেনারেল আজিজের মাধ্যমে যারা সাবেক কুশীলব এবং বর্তমান কুশীলবদেরকেও একটা মেসেজ দেওয়া যে আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। সাবেক কুশীলব ধরেন যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, যিনি এরশাদ সাহেবকে থাপ্পড় দিয়েছিলেন এবং 2014 সালে তাকে সিএমএ চেয়ে যে বন্দি করে রেখেছিলেন এবং পরবর্তীতে 2014 ইলেকশনটা উতরিয়েছিলেন। 2018 সালের ইমিডিয়েট আগে এস কে সিনহার যে গাড়ির চাবি তার বউ এবং মেয়েকে গাড়ির ভিতরে আটকে রেখে সে এস কে সিনহাকে বাধ্য করেছিল বিমানে ওঠার জন্য। তাহলে তিনিও কিন্তু কম বড় কুশীলব নয়।
তাহলে এই ধরনের যারা কুশীলব এবং যারা বর্তমান যে সমস্ত কুশীলব আছেন এদেরও প্রতি আমার ধারণা একটা মেসেজ আমেরিকার পক্ষ থেকে যে তোমরাও অপেক্ষা করো, তোমরাও যদি সময় আছে তোমরা জনগণের পক্ষ নাও, এবং জনগণের পক্ষ নিলে হয়তো বা জনগণ যদি তোমাদের মাফ করে দেয় সেই ক্ষেত্রে আমরাও হয়তো তোমাদেরকে মাফ করে দিতে পারি, আদারওয়াইজ তোমাদের জন্য একই জিনিস অপেক্ষা করছে। আর জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির যে কাজগুলো করেছে হাসিনা আক্তার, এটি কিন্তু ভার্চুয়ালি আমাদের সংবিধানের আর্টিকেল 7A1B এর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আপনার টকশোতে কিন্তু আমি অনেকবার বলেছি, এটি কিন্তু শেখ হাসিনাই কিন্তু ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই আর্টিকেলটা ইনসার্ট করেছে। সাধারণত ইতিহাস বলে, যুগে যুগে বলে যে শাসক তার প্রয়োজনে আইন তৈরি করে, সেই শাসকই ক্ষমতাচ্যুত হলে ওই আইনেই কিন্তু তার বিচার হয়। আপনার কি হাসিনা আক্তার খেয়াল আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, এই আইনটা তৈরি করার ব্যাপারে সুশীল সমাজের পক্ষ থেকে বিএনপিকে নিষেধ করা হয়েছিল, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করার ক্ষেত্রে বিএনপিকে নিষেধ করা হয়েছিল, কিন্তু বিএনপি ভালো উদ্দেশ্যে জনগণের পক্ষ নিয়ে হয়তো কাজটি করেছিলেন। কিন্তু এরপরে 2008 সালে 2006-এ বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সবচাইতে যে দলটি বা যে বাহিনী কর্তৃক নির্যাতিত, ওই যে নির্যাতিত, অপমানিত, গুম খুন এবং হয়রানির শিকার হয়েছে সেটি কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক কিন্তু হয়েছে। আমাদের আওয়ামী লীগ 1974 সালে শেখ মুজিবুর রহমানকে তৎকালীন সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি বিশেষ ক্ষমতা আইন 1974 করেন না, কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু শোনে নাই। 1975 সালে পট পরিবর্তনের পরে সবচাইতে বেশি নির্যাতিত এবং অপমানিত এবং মামলা মকদ্দমা হয়রানির শিকার হয়েছে, এবং ওই স্পেশাল পাওয়ার একটা কিন্তু ডিটেনশনের কথা বলা ছিল, যেখানে বিনা বিচারে 6 মাস, 1 বছর, 2 বছর কিন্তু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আটকিয়ে রাখা যেত, এবং এটি কিন্তু আওয়ামী লীগের কপালে কিন্তু এটা ছুটেছে। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বলে আমি শেষ করছি, সেটা হলো যে আমাদের সংবিধানের আর্টিকেল 7A1B এখানে কি বলা আছে, এটা কিন্তু শেখ হাসিনাই কিন্তু এটা ইনসার্ট করেছে শুধুমাত্র সেনাবাহিনীকে ভয় দেওয়ার জন্য, যে তোমরা কিন্তু এসো না, হস্তক্ষেপ করো না। জেনারেল মঈন 2008 সালে এসেছে, আমাকে ক্ষমতা এনেছে, ভালো কথা, কিন্তু আমি ক্ষমতাচ্যুত হয়ে কোনো গণতান্ত্রিক সরকার আসে, জেনারেল মঈনের কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসি হইতে পারে, এবং তোমাদেরও জন্য কিন্তু আমি আইন তৈরি করে রেখেছি, এবং আক্ষরিক করতে ওই আইনটা কিন্তু করেছে। দেখেন এখানে যেটা বলা হচ্ছে আর্টিকেল 7A1B-তে যেটা বলা হচ্ছে, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় প্রভাবিত করলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। তার মানে জেনারেল আজিজের যে বক্তব্য 2018 সালে, আপনার কি খেয়াল আছে, উনি বলেছিলেন গত 47 বছরের ইতিহাসে এত সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন উনি দেখেন না। ওয়ারাজ প্রতি ইলেকশনে রাজনৈতিক বক্তব্য দিলেন, তাই তো? মানে উনি রাজনৈতিক বক্তব্য দিলেন এবং দিনের ভোট কিন্তু রাতে হয়ে গেল, এবং 2014 সালে একতরফা নির্বাচন হলো, এবং 2018 সালে 95% জনগণ ভোট দিতে আসে নাই। তার মানে এই যে দেখেন সংবিধানে শেখ হাসিনা যেটা আইন করেছে, এখানে কিন্তু জনগণ কিন্তু সংবিধানের প্রতি তাদের যে আস্থা, তাদের যে প্রত্যয়, এটি কিন্তু পরাহত হয়েছে। এই জেনারেল আজিজ, এই ডক্টর বেনজির, এই বর্তমান আইজিপি, এই বর্তমান সেনাপ্রধান, এই বর্তমান চিফ জাস্টিস, এই বর্তমান ইলেকশন কমিশনার, এই বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে 26 জন কুশীলবের নাম এসেছে, তারা কিন্তু স্পষ্ট এই সংবিধানের আর্টিকেল 7A1B এর লঙ্ঘন, এবং এখানে বলা আছে এই আইনে শেখ হাসিনা বলে দিয়েছে যে আপনি যেহেতু জনগণের এই সংবিধানের প্রতি আস্থা, নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করেছেন, তার মানে এই সমস্ত কুশীলবরা ভার্চুয়ালি সংবিধান লঙ্ঘন করেছেন, এবং গণতান্ত্রিক সরকার আসলে এদের বিরুদ্ধে দণ্ডবিধির 124-এর ক অনুসারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হবে, এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। এটি ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ এবং সাবেক কুশীলব এবং বর্তমান কুশীলবদের জন্য এটি একটি ওই যে মেসেজ, যে আপনারা সাবধান হয়ে যান, এবং আপনাদের এখনো সময় আছে, বিশেষ করে যারা এখনো চাকরিরত কুশীলব আছে তাদের প্রতি মেসেজ যে আপনারা জনগণের কাতারে চলে যান, এবং জনগণ যদি আপনাদেরকে মাফ করে দেয় তাহলে একমাত্র জনগণই আপনাদেরকে মাফ করতে পারবে, কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 7 অনুসারে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। এই ক্ষমতা আপনারা কেড়ে নিয়েছেন,
আপনি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন, জনগণ হয়তোবা বর্তমান যারা রানিং কুশীলব আছে, চাকরিরত কুশীলব আছে, তাদেরকে হয়তো মাফ করে দিলেও দিতে পারে।